এখন ক্লিয়ার? এট ফার্স্ট শুধু আমি যেটা যেটা করি, এটা এই সেটের ব্যাটারি কানেক্টর নাকি? এই ব্যাটারি কানেক্টরের এই কি হলো কথা কেন বোঝা যাচ্ছে না? দেখতে দেখতে পাচ্ছেন না? আমি পুরোটা দেখতে পাচ্ছি, আপনারা অর্ধেক পথ দেখতে পাচ্ছেন। দেখুন এবার আচ্ছা বুঝতে পারছি, এবার হচ্ছে। আচ্ছা মনে করেন যে এখানে একটা আর এই একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা গ্রাউন্ড একটা পজিটিভ, তাই তো? আচ্ছা এখন এই কোনটা গ্রাউন্ড আর কোনটা পজিটিভ আমরা খালি দেখে চিনতে পারছি খালি চোখে? তাহলে এখানে কোনটা পজিটিভ আর কোনটা গ্রাউন্ড বের করতে পারবে মিটার দিয়ে সবাই? মিটার দিয়ে পারবো? তাহলে আমরা দেখি যে কোনটা গ্রাউন্ড আছে মিটার দিয়ে, মাল্টিমিটারে আমরা ডায়োড বোর্ডে রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই যে পজিটিভটা রাখবো কোথায়? গ্রাউন্ডে। আচ্ছা এখানে কত আছে? 492। এখানে কত আছে? 00। তার মানে এইটা কি গ্রাউন্ড আর এটা পজিটিভ। এটা তো সবাই। এখানে যে আমাদের যদি কোনো সেট ডেড আসে, কি আসে? ডেড আসে, তাহলে ওই সেটের আমরা ট্রিটমেন্ট করব, আগে দেখব যে ওই সেটে শর্ট আছে কিনা। কথা কি বুঝতে পারছি? এখন ওই সেটে শর্ট আছে কিনা দেখব কোথায়? দেখব ব্যাটারি কানেক্টরে। কোথায় দেখবো? আমরা এই শর্টটা চেক দিতে পারি মাল্টিমিটার দিয়ে। কি দিয়ে? মাল্টিমিটার দিয়ে আমরা পজিটিভ লাইনে আবার শর্ট চেক করি। দেখেন এখানে এই দিলাম, এই দিলাম, কত আছে? 492। তো আমরা এখানে যদি 00 পাইতাম, যদি 100 নিচে পাইতাম, এটা তো বুঝি। আচ্ছা এখন এই মাল্টিমিটার দিয়ে এখানে কি শর্ট দেখাইছে? না, শর্ট দেখায় নাই। ক্লিয়ার? এবার আমরা পাওয়ার সাপ্লাই দিই। আমরা মাল্টিমিটার দিয়ে সবাই শর্ট চেক করতে পারি তো? আচ্ছা অর্থাৎ আমরা একটা ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন চেক দিলাম নাকি, যে শর্ট আছে কিনা দেখলাম। তো আমাদের এই মোবাইলের ভিতরে মোট লাইন আছে কয়টা? কয়টা আছে? আমাদের মোবাইলের ভিতরে মোট পজিটিভ লাইন কয়টা আছে বলতে পারবেন কেউ? পারবেন না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, অসুবিধা নেই। এখন একটু পাওয়ার সাপ্লাই ক্যামেরাটা দেন তো, এই ক্যামেরাটা দেন। পাওয়ার সাপ্লাই ক্যামেরা দেখা যাচ্ছে? এখানে আমরা পাওয়ার সাপ্লাই একটা পজিটিভ আর একটা নেগেটিভ আছে। এই পজিটিভটা রাখবো ব্যাটারি কানেক্টরের পজিটিভ, এই পজিটিভটা ব্যাটারি কানেক্টরের পজিটিভ, আর নেগেটিভটা মাদারবোর্ডে গ্রাউন্ডে নাকি? মাদারবোর্ডে গ্রাউন্ডে রাখা আর ব্যাটারি কানেক্টরের গ্রাউন্ডে রাখা একই কথা না? তাহলে আমরা একটু রাখি। আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভটা আছে ওইটা মাদারবোর্ডের গ্রাউন্ডে রাখছি, আর যে পজিটিভটা আছে ওইটা ব্যাটারি কানেক্টরের পজিটিভে রাখবো। আচ্ছা রাখলাম, রাখার পরে ওইখানে কিছু আসছে? মানে আমরা যদি ফুল শর্ট হয়, যদি আমাদের নেগেটিভ এবং পজিটিভ এক হয়, তাহলে কত আসে? ফুল অ্যাম্পিয়ার টানছে। এখন আসছে? ফুল অ্যাম্পিয়ার টানছে? আচ্ছা ফুল অ্যাম্পিয়ার টানছে ফুল শর্ট হলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারি কানেক্টর আমাদের মোবাইলে একটা রাখছি গ্রাউন্ডে নাকি? গ্রাউন্ড অংশ সবাই চিনি না? তাহলে একটা রাখছি গ্রাউন্ডে আর একটা রাখছি কোথায়? ব্যাটারি পজিটিভ। ব্যাটারির পজিটিভ। পাওয়ার সাপ্লাইয়ের যে কালোটা আছে নেগেটিভটা, এইটা আমরা গ্রাউন্ডে রাখলাম, আর হচ্ছে পাওয়ার সাপ্লাই পজিটিভটা আমরা পজিটিভে রাখলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো শর্ট নাই। আচ্ছা যদি কিনা এখানে আমাদের ব্যাটারি কানেক্টরটা ফুল শর্ট থাকতো, তাহলে এখানে কি হতো? ফুল অ্যাম্পিয়ার টানতো। ফুল অ্যাম্পিয়ার টানতো। ফুল শর্টটা থাকতো, ধরেন আমরা এই ধরলাম, আর ব্যাটারি কানেক্টরের পজিটিভ আমরা ধরলাম, কত আসছে? ফুল শর্ট টানছে? ফুল শর্ট হয়েছে নাকি?
আপনাদের যদি কোনো সেট ধরেন এই সেটটা আমাদের রানিং আছে, এই সেটটা ব্যবহার হয় ভালো, তার মানে এই সেটটা আমরা যদি ব্যাটারি কানেক্টরে পাওয়ার সাপ্লাই লাগাই কোনো ধরনের শর্ট দেখাবে না। যদি আমরা অন অফ সুইচ প্রেস করার আগে কোনো শর্ট পাই তাহলে সেটা অটোমেটিক শর্ট, অটো রিডিং শর্ট। যেমন আমাদের কাছে সমস্যাযুক্ত ফোন আরেকটা আছে, এইটাই আমরা দেখি যে শর্ট শো করে। আচ্ছা, এখানে কত শো করছে? 21। তার মানে 5000 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে ও কতটুকু পরিমাণে শর্ট আছে? 5000 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে ও 25 মিলি অ্যাম্পিয়ার শর্ট আছে, তাই না? ভালো করে বোঝেন। তার মানে এটা কি ফুল শর্ট নাকি অটো রিডিং শর্ট? আমি কোনো সুইচ প্রেস করছি? কোনো সুইচ প্রেস করি নাই, তাহলে অটোমেটিক্যালি ও আমাকে শর্ট দেখাচ্ছে। কত দেখাচ্ছে? 24, 25 আমরা ধরে নিলাম 24 নাকি? তাহলে এইটা ও অপরাধ করছে না? এখন এই শর্টের পরিমাণটা কত পারছে? আমরা গুণ এবং ভাগ করতে পারি সবাই। গুণ ভাগ যারা করতে পারি না তাদের কোনো অসুবিধা নেই, তারাও কাজ করতে পারবে। আচ্ছা, এখানে আমরা অটোমেটিক শর্ট পাইছি কত? 24। এখন এটা কিন্তু অপরাধ হয়েছে না? আচ্ছা, এই শর্টটা আমরা একটু মাল্টিমিটারে মাপি। ক্যামেরা দেন তো, ক্যামেরা দেন। বুঝছেন? দেখেন, আমরা মাল্টিমিটার দিয়ে এই উপরের দুইটা আর নিচের দুইটা, হ্যাঁ, তাহলে কোনটা পজিটিভ আর কোনটা গ্রাউন্ড আমরা বের করতে পারি। আগে আমরা বের করে ফেলি। তাহলে আমরা এখানে কত আছে? 0। তার মানে এটা কি গ্রাউন্ড। এখানে কত আছে? 188। 188। আচ্ছা, 188 মানে কি? সন্দেহ করব যে ভালো থাকতে পারে অথবা খারাপ থাকতে পারে। তাহলে কি সন্দেহ করার মতো হয়েছে? তাহলে আমরা কিন্তু জানি না যে আসলে শর্ট আছে কিনা, তাই না? তবে সন্দেহ করার মতো ভ্যালু আমরা পাইছি না? ওকে, এটা তো ক্লিয়ার। তাহলে মিটারে মাল্টিমিটারও আমাকে সাজেস্ট করলো যে শর্ট থাকতে পারে। কথা কি ক্লিয়ার? আবার পাওয়ার সাপ্লাই আমাকে দেখাইছে কত? 24। যদি ভালো থাকতো তাহলে ওখানে কি 24 আসতো? কিছুই আসতো না। শর্ট না থাকলে কিছুই আসতো না। এখন যদি ফুল শর্ট থাকতো তাহলে কত হাজার এমপি মিলি অ্যাম্পিয়ার? 5 নিয়ে ওইটা দিয়ে সবাই একটু বুঝবেন, হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবেন। এই ক্লাসটা অন্তত বোঝেন। যারা গুণ ভাগ পারি না তাদের কোনো সমস্যা নাই, তাদের আমি সিস্টেম দেখাই দেবো। আর যারা পারি তারা জানার জন্য পারে। ধরেন আমাদের 5000 মিলি অ্যাম্পিয়ার না, আমার মোট অ্যাম্পিয়ার কত? 5000 মিলি অ্যাম্পিয়ার। এখন এই 5000 মিলি অ্যাম্পিয়ার মধ্যে আমরা পাইছি কত? এই 24 শর্ট না? তাহলে এই 24 5000 কত পার্সেন্ট বলেন তো? কে বলতে পারবেন? আচ্ছা, ধরেন আস্তে এখানে আমাদের 2000 টাকা। কয় টাকা? 2000 টাকা। একজন আমাকে দিয়েছে 43 টাকা। কয় টাকা? 43। তাহলে এই 43 টাকা 2000 এর কত পার্সেন্ট বলতে পারবেন? আমি শিখাই দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এটা বড়তে না যে আমরা একটু ছোটতে যাই। ধরেন আপনার পকেটে আছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। সবাই একটু খেয়াল করেন, আপনার পকেটে আছে 100 টাকা, হ্যাঁ। তা আমি বললাম ওকে 10% টাকা তাকে দিয়ে দাও। কত পার্সেন্ট? 10%। তাহলে 100 10% দিবেন না, কত পার্সেন্ট দিবেন? 10। আমি বললাম 10% টাকা তাকে দিয়ে দাও, তাহলে আপনি কয় টাকা দিবেন তাকে? 10 টাকা। কয় টাকা দিবেন? 10 টাকা দিবেন নাকি? এটা তো আপনি মুখে মুখে হিসাব করে বলছেন, তাই না? আচ্ছা, আপনার পকেটে আছে 2000 টাকা। কত? 2000 টাকা। আমি আপনাকে বললাম
যে তুমি তাকে 10% টাকা দিয়ে দাও। 200 টাকা। 200 টাকা। তাহলে 2000 এখন এই 2000 10% টাকা দিতে বলছি না? তাহলে এইটাকে আমরা যদি পার্সেন্টেজ কনভার্ট করতে চাই তাহলে কি করব? কি করব? আচ্ছা, সহজ হিসাব আমরা 100 নিলাম। 10 ভাগ 2000 কত? 10 ভাগ 10 আচ্ছা 10 কে 2000 কে ভাগ দিলে আমার আসছে কত? 0.005 0.005 0.005 গুণ 100 সমান 2000 into 10%। আমি তাকে আচ্ছা 10% টাকা দিতে বলছি তাই তো? জি। আচ্ছা মনে করেন 10% না দিয়ে আমি বললাম তাহলে তাকে হচ্ছে 600 টাকা দিয়ে দাও। আচ্ছা 345 টাকা দেন। 340 টাকা। হ্যাঁ? এই 340 টাকা 2000 টাকায় কত পার্সেন্ট? 340 ভাগ 2000 দেন। 340 ভাগ 2000 0.17 গুণ 100 কত হলো? 17 তাহলে 17%। কত? 17%। তাহলে 340 টাকা 2000 টাকায় কত পার্সেন্ট? 17%। তাহলে আমরা 5000 না? 5000 তো? 5000 মিলিঅ্যাম্পিয়ার আমরা পাইছি কত? 24। তাহলে আপনাকে বলতে হবে কত পার্সেন্ট শর্ট? হ্যাঁ? আর কত পার্সেন্ট শর্ট আমরা দেখি। তাহলে 24 ভাগ 5000 24 ভাগ 5000 গুণ 100 গুণ 100 তাহলে 0.48%। তাই তো? না 0.48। আবার 24 ভাগ 5000 দেন। 24 ভাগ 5000 24 ভাগ 5000 তাহলে 0.0048 তাই না? তাহলে গুণ 100 হবে না পার্সেন্টেজ করতে গেলে? কত হলো? 0.48। তাহলে এই যে 0.48% শর্ট হবে। কথা কি বুঝতে পারছেন? মানে কতটুকু? এই শর্টের পরিমাণ কতটুকু? 0.5%-এরও কম না? যদি কিনা 5000 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে 5000ই পাইছি আমি শর্ট, তার মানে কত পার্সেন্ট শর্ট? 5000 বাই 5000 মানে 1 গুণ 100 মানে কত? 100% শর্ট। 100% শর্ট। এখন অর্থাৎ এই যে 24 দেখাইছে এটা কি অতি ক্ষুদ্র শর্ট না? এটা অতি ক্ষুদ্র শর্ট। তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা শর্ট পাইছি কতটুকু? 24 পাইছি তাই না? কত অ্যাম্পিয়ারের মধ্যে? 5000 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে, এই তো? সহজ হিসাব। আচ্ছা যাই হোক, আমাদের পার্সেন্টেজ হিসাব করা লাগবে না। আমাদের আগে জানতে হবে যে অটো রিডিং শর্ট আর ফুল শর্ট। আমরা দেখি ফুল শর্ট। ফুল শর্ট মানে ফুল অ্যাম্পিয়ার কনজিউম নাকি?
অন অফ সুইচ প্রেস করা ছাড়া অন অফ সুইচ প্রেস করা ছাড়া নাকি যদি অ্যাম্পিয়ার ফুল অ্যাম্পিয়ার খরচ হয় তাহলে সেটা ফুল শর্ট। এই যে আপনি মাপটা দিলেন এটা কি মাল্টিমিটার দিয়ে দিলেন না পাওয়ার সাপ্লাই? পাওয়ার সাপ্লাই। মাল্টিমিটার তো আমরা জানি ডার্ট মোডে 0 শো করবে না, আর ডার্ট মোডে যদি 100 এর নিচে আসে তাহলে লিকেজ শর্ট, আর যদি 200 থেকে 100 ভিতরে আমরা সন্দেহ করব ভালো থাকতে পারে অথবা খারাপ থাকতে পারে। এখন কি আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট চেক করতে পারবো সবাই? পারবো। আর যদি হ্যাঁ লিখে দিছি অন অফ সুইচ প্রেস করা ছাড়া। যদি প্রেস করি তাহলে আমরা যখন একটা সেট রান হয় তো রান হওয়ার জন্য যে অ্যাম্পিয়ার কনজিউম করে সেটা দেখেন, কিন্তু আমরা প্রেস করা ছাড়া একটা ভালো সেটে কখনো অ্যাম্পিয়ার শো করবে না। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাও লিখে দিই অন, সবাই লিখেন অন অফ সুইচ প্রেস করা ছাড়া একটা ভালো এটুকু কি মাথায় গেছে? এটুকু মাথায় গেছে। সবাই খাতায় লেখেন, ছবি তোলা বাদ, সবাই খাতায় লেখেন। এটা ছবি তুললে কাজ হবে না। তাহলে আমরা এটা কিন্তু পাওয়ার সাপ্লাই দিলাম, কি দিয়ে? পাওয়ার সাপ্লাই। পাওয়ার আর মিটার দিয়ে আমরা সবাই পারি, তাই তো? পাওয়ার সাপ্লাই দিয়ে যদি অ্যাম্পিয়ার পুরো 5 আসে তার মানে কি ফুল শর্ট। আর যদি অ্যাম্পিয়ার অটোমেটিক আসে তাহলে সেটা পার্সেন্টেজ শর্ট নাকি? তাহলে আপনারা কি লিখছেন? 80 নাকি লিখছেন দেখি? 80 উপরে গেলে ফুল শর্ট আর 80 নিচে 80 উপরে গেলে ফুল শর্ট। এই 80টা কি বলতে পারবেন কি? রিডিং 80 আবার রিডিং অটো রিডিং অ্যাম্পিয়ার অটো হ্যাঁ 8 মিলিয়ে। আচ্ছা, মূলত আমি যদি তাকে দেখতে হবে না, মূলত ব্যাপারটা হচ্ছে যদি বলা হচ্ছে যে আমাদের ফুল শর্ট মানে কি 100% কনজিউম। ফুল শর্ট মানে অ্যাম্পিয়ার কত পার্সেন্ট? ফুল শর্ট হইছে অ্যাম্পিয়ার কত দেখাবে? 5 পুরো 5000 দেখাবে না? আর যদি 80% শর্ট হয় কত দেখাবে? 400 দেখাবে। কত দেখাবে? 4000 দেখাবে নাকি? কি যে জানি গ্রাউন্ড লাইন বাদে যেটা পজিটিভ লাইন 200 থেকে কত ভ্যালু শো করবে? 1900 শো করবে। এখন একটা সিপিইউ যদি আপনি খোলেন ওর তলে কয়টা বল বের হয়? অনেকগুলো। 400 থেকে 500। আচ্ছা, ওই 400-500 মধ্যে ধরেন 50টা গ্রাউন্ড আর বাদ বাকিগুলো কি পজিটিভ লাইন নাকি? যদি ইএমএমসি খুলে তাহলে ওর তলে কি এরকম বেরোবে না 250? তাহলে ওখান থেকে 50টা গ্রাউন্ড বাদ দিলাম, আর বাকি থাকে কত? পজিটিভ। পাওয়ার আইসি খুললে ওর তলে পজিটিভ লাইন নেই? প্রতিটা প্রতিটা বল কি একটা পজিটিভ লাইন না? একটা কানেকশন আছে না? যদি আমি চার্জিং আইসি খুলি তাও তো পজিটিভ লাইন পাবো কিনা? আচ্ছা, এই প্রতিটা পজিটিভ লাইন, আচ্ছা আমাদের সেটে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি?
কোন কম্পোনেন্ট? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? ওভার ভোল্টেজ প্রোটেকশন। ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। তার মানে যে লাইন দিয়ে ভোল্টেজ চলাচল করে সেই লাইনেই ক্যাপাসিটর বসানো থাকে। না না, সবাই একটু বুঝি। যে লাইন দিয়ে ভোল্টেজ যাতায়াত করে ওই লাইনেই তো ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ক্যাপাসিটর থাকে। তার মানে প্রতিটা ক্যাপাসিটর এক একটা পজিটিভ লাইন। প্রতিটা ক্যাপাসিটর আমরা জানি 95% ক্যাপাসিটর ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ব্যবহার করে নাকি? তাহলে প্রতিটা ক্যাপাসিটরের সাথে কি একটা পজিটিভ লাইন নেই? আছে। আচ্ছা, আরেক প্রান্ত গ্রাউন্ডে আছে। আর কেন গ্রাউন্ডে থাকে? Over voltage Over voltage protection। তাহলে প্রতিটা ক্যাপাসিটর মানে প্রতিটা পজিটিভ লাইন। এটা কি বুঝছি সবাই? আবার ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়, তাই তো? আর যদি কোনো মোবাইল শর্ট হয়, তার মানে শর্ট হওয়া মানে কি, যে রাস্তা দিয়ে ভোল্টেজ চলাচল করে ওই লাইনেই শর্ট হওয়ার সম্ভাবনা 95%। এটা কি বুঝছি? যে পজিটিভ লাইন দিয়ে ভোল্টেজ যাতায়াত করে, ভোল্টেজ যাতায়াত না করলে তো শর্ট হইতো না, তাই না? ভোল্টেজ যাতায়াত না করলে শর্ট হইতো। তার মানে আমরা ধরে নেব আপনার S24 আলট্রা, আবার বাটন ফোনে যত পজিটিভ লাইন, S24 আলট্রা কে পজিটিভ লাইন আরো বেশি না? তাহলে আমাদের পজিটিভ লাইন যে কটাই থাক, আমরা ধরে নেব আমাদের মোবাইলে 1000 পজিটিভ লাইন আছে। কত লাইন? 1000 পজিটিভ লাইন আছে আমাদের মোবাইলে। কত? সেই 1 লাখ থাক আর 500 থাক। মনে করেন ঢাকা শহরে এখন জনসংখ্যা কত? 2 কোটি। কয় কোটি? 7 কোটি। আচ্ছা, 7 কোটি। কয় কোটি? আপনারা বলেন, আনুমানিক বলেন। 7 কোটি। কয় কোটি? 7 কোটি। 2.5 কোটি, 3 কোটি না? আচ্ছা, আমি বললাম 6 কোটি। আমারটা রাইট, প্রমাণ করো। আমারটা রাইট, প্রমাণ করো। গুগলে সার্চ দিলে গুগল কি সঠিক ইনফরমেশন দেবে? এর সবচেয়ে বেস্ট হয় আপনি করে দেখেন, আপনার কি ঘোরা সম্ভব। তার মানে আমাদের মোবাইলে যত লাইনই থাক 1000 লাইন। কত লাইন? 1000। এটা কি বুঝছি? মনে করেন এই এলাকায় কাক আছে না? কাক। এখন আমি বললাম এই আজকে কাওরান বাজারে 999টা কাক আছে। আপনি বললেন না স্যার এত নেই, তো গুনে দেখো। কথা কি বুঝছে? আমারটা রাইট, আমারটা রাইট। তুমি যদি ভুল প্রমাণ করতে না পারলে আমারটা রাইট। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের মোবাইলে লাইন আছে কয়টা? 1000। কয়টা? 1000। আচ্ছা, যদি ভিভ্যাট লাইন এবং ভিভাস লাইনটা বাদ দিই তাইলে কত কয়টা আছে? 998। এটা তো বুঝছি। আর পজিটিভ লাইনে, ভোল্টেজ লাইনে ক্যাপাসিটর থাকে না সবচেয়ে বেশি? আচ্ছা, ও কি ধরেন কোনো একটা ক্যাপাসিটর গ্রাউন্ডকে বিয়ে করে ফেলছে, কোনো একটা ক্যাপাসিটর, তাইলে কোনো একটা পজিটিভ লাইন শর্ট হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি? এখন আমাদের সেটের ভিতরে শর্ট এই গেল, অন্যায় গেল, তখন কি হলো? বন্ধ হয়ে গেল না? এই যে লক করে। তাই না? তা আমাদের পার্সেন্টেজ হিসাব করার দরকার নেই, যদি কিনা কোনো মোবাইলে অটো রিডিং আসে, অটোমেটিক একটা রিডিং আসে। যদি 5000 মিলিঅ্যাম্পিয়ার রিডিং আসে তাহলে বুঝবো যে ওটা ফুল শর্ট নাকি? আর যদি অটোমেটিক একটা রিডিং আসে তাহলে যে পরিমাণে শর্ট আছে ও সেই পরিমাণে অ্যাম্পিয়ার খরচ করবে। কথা কি বুঝতে পারছেন? যে যদি অল্প শর্ট থাকে অল্প শো করবে। তা আমাদের অল্প শর্টের জন্য ধরেন একটা ভোল্টেজের লাইন, গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজের লাইন যেটা সিপিইউ ব্যবহার করে, ওই একটা লাইন শর্ট হয়ে গেছে, একটা লাইন সেট কি অন হবে? ছোট্ট একটা শর্টের কারণে আমাদের সেট রান হবে না। তাহলে ওই ছোট শর্ট যদি খুঁজতে হয়, সবাই একটু খেয়াল করি, তাহলে এই শর্টটা 1000 লাইনের মধ্যে আছে, বাইরে তো নেই। 1000 লাইনের মধ্যে আছে না? এই 1000 লাইনের সাথে ভোল্টেজের লাইন আছে না? এই ভোল্টেজের লাইনের সাথে ক্যাপাসিটর আছে না? তাহলে আমরা যদি ক্যাপাসিটরের মাপ দিই, আমরা ক্যাপাসিটরের দুই প্রান্ত, এক প্রান্ত গ্রাউন্ড দেখাবো, এক প্রান্ত মান দেখাবো। যদি কোনো ক্যাপাসিটর জায়েদ বিন তহিদ দেখি না। আচ্ছা, যদি কোনো ক্যাপাসিটর দুই প্রান্তে 0 দেখায় তাহলে মানে কি? শর্ট, ফুল শর্ট। ওইটা ক্যাপাসিটর হয় শর্ট, নাই পুরো লাইনটাই শর্ট নাকি? ওই লাইনের কেউ না কেউ শর্ট আছে।
আর ক্যাপাসিটার যেহেতু প্যারালালে থাকে তাহলে ওর শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা যদি এই মাদারবোর্ডে ধরেন আমরা 100 ক্যাপাসিটার বা 200 ক্যাপাসিটার পাইলাম, তাহলে আমি 200 ক্যাপাসিটার মাপ দিই। কথা কি বুঝতে পারছি? মিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে ধরে 200 ক্যাপাসিটার মাপ দেওয়ার পরে আপনি দেখলেন যে 1টা 2টা বা 5টা ক্যাপাসিটার শর্ট দেখা যাচ্ছে। তার মানে এই 200 ক্যাপাসিটারের ভিতরে ওই 2টা লাইন শর্ট আছে। এটা কি বুঝছি? তাহলে 1000 লাইনের ভিতরে কোন লাইনটা শর্ট এইটা বের করতে হইলে আমাদের মিটারের মাপ দিতে হবে। এবং সর্বপ্রথম আমরা দোষী করব কাকে? ক্যাপাসিটর। বুঝতে পারছি? আরেকটা সুবিধা হচ্ছে যেখানে শর্ট সেখানে কি হয়, সেটটা গরম, সেইখানে গরম হবে। তাহলে আমরা ধরেন এই সেটটা চার্জে দেওয়ার পরে দেখলাম যে এই পাওয়ার সেকশন গরম হচ্ছে, তার মানে শর্টটা এখানে আছে। দেখলাম নেটওয়ার্ক সেকশন গরম হচ্ছে, তার মানে শর্টটা এদিকে আছে। দেখলাম এইদিকে আছে, তার মানে এইদিকে গরম হচ্ছে। কিছু কিছু সেট আছে একেবারে গরম হবেই, কিন্তু সে শর্ট। তো কেন হবে না? আচ্ছা, আমাদের সেটের ভিতরে ডায়োডের কাজ কি? ওভার ভোল্টেজ প্রোটেকশন করা। ওভার ভোল্টেজ প্রোটেকশন করা। এখন মনে করেন আপনি যে একটা ভোল্টেজ এখান থেকে দিবেন, ওই ভোল্টেজ প্রোটেকশন করার জন্য তো এখানে লোক আছে না? ডায়োড আছে না? ডায়োড আছে। তো ডায়োড ক্যাপাসিটার গরম হয়, ডায়োড গরম হয়। তা কি বুঝতে পারছেন? যেগুলো ডায়োড, এখন আপনি ভোল্টেজ মাপতেছেন ওভার ভোল্টেজ, তো সেটা ও গ্রাউন্ডকে দিয়ে দিচ্ছে, এই জন্য আপনার সেট গরম হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম থেকে যদি আমরা শুরু করি, ধরেন আমাদের কাছে রানিং এই ফোনটা বর্তমানে কি ডেড নাকি? এই ফোনটা অন হচ্ছে না। দেখেন এই ফোনটা একদম ইনটেক, একেবারে ইনটেক। কেউ খুলছে? খোলে নেই। তাহলে এই সেটটা ঠিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 95%। কত পার্সেন্ট? 95%। আর মনে করেন যে এটা তো তাও অনেক ভালো, আর যেটা যারা করে ফেলাইছে ওটা ঠিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? ওইটা 100%, কিন্তু ওইটার খরচ কাস্টমার আপনাকে দিবে। কথা ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন আপনার এখন জ্বর হয়েছে বা কোনো একটা অসুখ হয়েছে, সবাই একটা জিনিস খেয়াল করি, এটা বাস্তব সত্য। যে জিনিসটা বলবো এটা মাথায় রাখেন। মাথায় হচ্ছে ধরেন একটা রিয়েল এক্সাম্পল দিই। আমার নিজের মা, আমার মার গায়ে ব্যথা। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাইলে ব্যথা সেরে। ওষুধ খাইলে কি হয়? ধরেন আপনার গায়ে এমন ব্যথা যে আপনি উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না, চলতে পারতেছেন, ঠিক আছে? আর ডাক্তার একটা ওষুধ দিয়ে দিয়েছে, খাইলে 10 মিনিট পরের থেকে মনে করেন আপনি দৌড়াচ্ছেন। বুঝতে পারছেন? তার মানে কি ওষুধের অ্যাকশন। এখন ডাক্তার কি ওষুধ দিয়েছে এটা কি আপনি জানেন? আপনি তো জানেন না, কিন্তু রুগী ভাবতেছে ওই ওষুধ খাইলে তো আমি সুস্থ। কথা ক্লিয়ার? আর রুগী খুশি। এখন ডাক্তার অনুযায়ী আম্মা ওষুধ খাইছে, ওই ওষুধ যে দীর্ঘদিন খাওয়ার ফলে ওই ওষুধের একটা সাইড ইফেক্ট আছে না? ওই সাইড ইফেক্টে মনে করেন তার এখন জীবন মরণের সমস্যা। ওই ব্যথাও যদি সে সহ্য করতে বলবো ওষুধ খেয়ে, সেটাও তার জন্য ভালো ছিল। পুরো শরীর কি হয়েছে? ফুলে গেছে, পুরো হাড্ডি ক্ষয় হয়ে যাচ্ছে, চোখ শেষ, মানে চোখের পর্দা পড়ে যাচ্ছে। মানে উনি হচ্ছে একটা স্টেরয়েড ইউজ করছে, যেটা মানবদের জন্য ক্ষতিকর। কথা কি বুঝতে পারছেন? ইয়াবা খাওয়াই দিচ্ছে সোজা। ইয়াবা খাওয়াই দিলে কি আপনি চাঙ্গা। কথা কি বুঝছেন? ওই রাত্রি ওর ঘুম হবে না, ও যোদ্ধা, ঠিক আছে? কিন্তু 5 বছর পরে ওর কি হবে? ও তো কিছু করার ক্ষমতা রাখবেন, তো মরেই যাবে, ঠিক আছে? এখন তাহলে এখানে ডাক্তার কি ক্ষতি করলো নাকি কি করলো? এবং যদি সে ওষুধটা গ্রহণ না করতো তাহলে এখন যে সমস্যাটা সেটা কি হইতো? বেঁচে থাকতো সে। বিষয়টা কি বুঝছি? পরে আমি ইন্ডিয়ায় নিয়ে গেছি, ইন্ডিয়ায় নিয়ে তারা আল্লাহর রহমতে সব ট্রিটমেন্ট দিছে। ওরা সঠিক ট্রিটমেন্ট দেয়, এটা সঠিক। ইন্ডিয়া সব জায়গায় না, কলকাতা সব বাটপা, ঠিক আছে? এটা শুধু আমি সার্ভিস পাইছি সিএমসি, ওখানে ওরা সঠিক ট্রিটমেন্ট দিছে, তবে ওদের সিরিয়াল পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। কি করবে এটারই। আচ্ছা, যাই হোক, এই যে গরম হয়ে এই যে তার মার পুরো যাচ্ছে। তাহলে আমার এই ফোনটায় স্পিকারের সমস্যা হয়েছে, তাই না? এখন স্পিকারের সমস্যা, আপনি গেছেন এক টেকনিশিয়ানের কাছে, উনি সিপিইউ রিভলভ মাস্টার, ঠিক আছে?
ও ফোনে কিছু হইলেই সিপিইউ রিভল আছে, এরকম বোর্ডে কিছু হইলেই সিপিইউ রিভল। হ্যাঁ, এইটাই হয়। কেন? সিপিইউ রিভলভ করলে সিপিইউ কি আপনার ফোনের পুরো কন্ট্রোল করে না? কোনো একটা বল ড্রাই হয়ে গেলে তো যে কোনো সমস্যা হতে পারে। তো যে সেকশনের বল ড্রাই হবে ওই সেকশনের সমস্যা হবে। এখন অনেক ফোন আছে যে একটা আনকমন সমস্যা সিপিইউ রিভলভ করে ঠিক হয়ে যায়। এটা কত 40% সেট বা 30%। ও দিনে মনে করেন 10টা সেট আন্দাজে রিভলভ করে। কয়টা? 10টা সেট আন্দাজে রিভলভ করে, 80 আর রিভলভ করে, 80 আর রিভলভ করে। ওই করতে করতে হাত হয়ে গেছে। ওর কোনো ফল্ট ফাইন্ডিং নাই, ওর কোনো দেখা দেখি। শর্ট হয়েছে সেট রিভলভ। আমি বহু পাইছি যে সেট রিভলভ সিপিইউ ইউএমসি রিভলভ করা শেষ, অথচ মাদারবোর্ডে সামান্য শর্ট। বুঝতে পারছেন? ও শর্ট ফাইন্ড আউট তো দূরই কথা, কোনো ফাইন্ড আউট করে না। 10টা সেট যদি আন্দাজে করেন সিপিইউ রিভলভ, 5টা সেট ওকে হয়ে গেল। 5টা সেটেও যদি 5,000 টাকা পায়, তাহলে ওর পকেটে তো 2,500 ঢুকলো। যদি নিজের দোকান হয় তাহলে 5,000ই ঢুকলো। কথা কি বুঝতে পারছেন? আর আপনার সেট মরে মনে কর কোনো যায় আসে না। কথা ক্লিয়ার? আপনার সেট যদি মরে কবে তাহলে আপনি এই বোর্ড বেশি দিয়ে দেন, এটা ঠিক আছে? বুঝতে পারছেন? এবার তাহলে ওই টেকনিশিয়ান হওয়া যাবে না। তাহলে আপনার সেটে শর্ট, এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে করতে পারি নাকি? তাহলে ফুল শর্ট মানে কি? হাফ শর্ট মানে কি? হ্যাঁ, এইখানে এই অটো রিডিং শর্টকে হাফ শর্ট বলা হয়। এবার বুঝছেন লিকেজ শর্ট আর হাফ শর্ট আলাদা। ক্লিয়ার? লিকেজ শর্ট আর হাফ শর্ট আলাদা। হাফ শর্ট মানে অটো অ্যাম্পিয়ার কনজিউম, এটাকে অটো রিডিং শর্ট বলা হয়। কি বলা হয়? অটো রিডিং শর্ট বলা হয়। আপনার সেটটা কি সেট বলেন তো? স্যামসাং কত? 8S নাকি? 8S 0। এই বর্ণীয়টা ফ্রি বর্ণ, সবাই একটু খেয়াল করুন। এই বর্ণীয়টা কি? ফ্রি, মানে কোম্পানি আপনাদের এই কোম্পানিকে প্রেজেন্ট করছে, উপহার দিচ্ছে যে আপনারা দেখে যাতে এটা কেনেন। কথা কি বুঝতে পারছেন? আমি আমি কিনছি কত, দুইটা জোড়া কিনছি 6,500 টাকা দিয়ে। তা আমারটাই কোনো ল্যাগিং নেই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা মনে করেন একটা কলা, এক পিস কলার দাম 20 টাকা। কত? 20 টাকা। আর এক পিস কলার দাম 2 টাকা। ঠিক আছে? এবার আপনি 2 টাকার জন্য যদি ঝাঁপায় পড়েন, তাহলে বুঝবেন ওই কলা হয় পচা, নাইলে ও ডেড ওভার, ও খাওয়ার যোগ্য না। কথা কি ক্লিয়ার? তাহলে আপনার ভাগ্য ভালো হয়েছে। হ্যাঁ, একই আশা করা যাচ্ছে। তো তাই এই সেটটা আমাদের কত পার্সেন্ট শর্ট পাইছি না? 25%। 24%। তাই তো? আচ্ছা 24%। আমাদের স্যামসাং
আচ্ছা, আমরা সবাই কি লাইন মাপতে পারি? মনে করেন এই 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 মোবাইলটায় এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা একটা পজিটিভ লাইন, আমি যদি ক্লিক করি এটা একটা পজিটিভ লাইন, প্রতিটা একটা পজিটিভ লাইন কিনা? তো আমাদের কয়টা লাইন আছে মোবাইলে? 1000 কয়টা লাইন? আচ্ছা, আমাদের ধরেন ব্যাটারি পজিটিভ লাইনের নাম কি? আর চার্জিং এর পজিটিভ লাইন বিপাস। চার্জিং আইসি যে ভোল্টেজটা তৈরি করে সেই লাইনটার নাম কি? VPS। তাই তো? তো কয়টা হলো? দুইটা। বিভ্যাট, বিভাস, বিপিএস কয়টা হলো? তিনটা হলো নাকি? ওকে, তাহলে আমরা এখানে যে ক্যাপাসিটর গুলো আছে, ধরেন এখানে ক্যাপাসিটর আছে, এগুলো সব কি ক্যাপাসিটর না? এক প্রান্ত গ্রাউন্ড আছে আর এক প্রান্ত কি আছে? পজিটিভ আছে না? আর পজিটিভ এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ওটা জানাইছি, এটা কি? হ্যাঁ, কে বলছে? আপনি। এখানে 084 তার মানে কি? সিপিইউ শিখবো, তাই তো? সবাই শিখি স্যার, এটা জন্মগত লিখেছে নাকি? এই যে এটা একসাথে আছে, তাই তো? আর কে কে দেখাইতে পারে? ভাগ করে দেখাইতে পারে না? এই যে জন্মগত, এতে কি অপরাধ আছে? শুধু বাজারের টেকনিশিয়ানরা এখানে যখনই বিপ আসে ওরা ডায়োড মোডে রেঞ্জ তো জানে না, কথা কি বুঝতে পারছেন? ওরা 100 আসলেও মান মনে করে, 50 আসলেও মানে ওদের কোনো ঠিক ঠিকানা নাই, বুঝতে পারছেন? ওই রেঞ্জটা ওরা জানে না। ওরা না, অনেক বড় বড় টেকনিশিয়ানও জানে, ঠিক আছে? এখন এখানে আমরা এখানে যদি বিপ বলে বিপ পাই তাহলে কি শর্ট কিলার করে দেবো? আমরা মারবো? আমরা মারবো, ঠিক আছে? ওরা মারে মারবো। আচ্ছা, এবার তাহলে এই প্রতিটাই কি একটা পজিটিভ লাইন কিনা? প্রতিটাই একটা পজিটিভ লাইন। সব এই প্রত্যেকটা যেটা যখন বাদে আমরা যা পাচ্ছি সব কি পজিটিভ লাইন। আর ভোল্টেজের লাইন কোনগুলা? আরে প্রতিটা ক্যাপাসিটরের সাথে কি ভোল্টেজের একটা লাইন আছে? প্রতিটা ক্যাপাসিটরের সাথে আছে। এটা তো আমরা ক্লিয়ার নাকি? তাহলে যদি আমাদের একটা হচ্ছে ফুল শর্ট আর একটা হচ্ছে হাফ শর্ট, এটা আমরা দেখি ফুল শর্ট মানে কি। তাহলে ফুল শর্ট, ফুল পাওয়ার সাপ্লাই দিয়ে যদি পাবো, পাওয়ার সাপ্লাই কি হবে? ফুল অ্যাম্পিয়ার কনজিউম, ফুল অ্যাম্পিয়ার খরচ নাকি? এটা তো আমরা বুঝি। ধরেন আমরা 5,000 যদি রাখি তার মানে 5000 মিলি অ্যাম্পিয়ার খরচ করবে, এটা তো বুঝছি। পাওয়ার সাপ্লাই দিয়ে ফুল অ্যাম্পিয়ার খরচ। এখন কথা হচ্ছে যে আপনি মাপটা দিলেন কোথায়? মাপটা কই দিছেন আপনি? বি ব্যাট লাইন। কোন লাইন মাপছেন? বি ব্যাট লাইন ফুল শর্ট, তাই তো? পাওয়ার সাপ্লাই দিয়ে মাপছেন কিন্তু এটা বি ব্যাট লাইন। কোন লাইনে? বি ব্যাট লাইন। শর্ট আসলে আগে ভিভ্যাট লাইনকে দেখি, কথা কি বুঝতে পারছি? কারণ ও ভিভ্যাট লাইন দিয়েই খাবার গ্রহণ করে। এবার মাল্টিমিটার দিয়ে আমরা মাপতে পারি। হ্যাঁ, মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে আমরা কোন মোডে রাখবো? ডায়োড মোডে রাখবো, রাইট? মাল্টিমিটার দিয়ে আমরা ডায়োড মোডে রাখবো। ডায়োড মোডে রাখার পরে এটা আমাদের একটা ব্যাটারি কানেক্টর, মনে করে এটা নিলাম, ধরেন এই প্রান্ত এটা পজিটিভ, এটা ধরলাম, এই উপরেরটা মাইনাস আর নিচেরটা প্লাস, ক্লিয়ার? তাহলে ভিভ্যাট নিচেরটা, এটা আমাদের ভিভ্যাট নাকি? তাহলে এইখানে আমাদের কত দেখাবে বলুন তো? 0 আর এখানে কত দেখাবে? 200 থেকে 1900 মুখী। যদি কিনা এর 0 দেখায় ফুল শর্ট। তো আমরা মাল্টিমিটার দিয়ে মাপলে ফুল শর্ট কি বুঝতে পারছি এবার? ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই লেখেন, সবাই শুধু লেখেন না, সবাই বুঝবে।
হয়েছে? এই স্যার সেটি করব। আর না এদের আর একটু ক্লাস করাই তারপর করবো 5 মিনিট। আপনি রেডি হন। লেখা হয়েছে? লেখেন লেখেন লেখেন। এতক্ষণ তো লাগার কথা না, বুঝলি না? এই হয়েছে সবার? এত স্লো হইলে তো হবে না। ছবি তুলে গ্রুপে দিছে। ফুল শট মানে কি? ফুল অ্যাম্পিয়ার আর মাল্টিমিটার দিয়ে 0 ডিভাইডে কি পাইছি? 0 ফুল শট পাইছি। 0 মানে কি? ফুল শট কাটলাম। স্যার এবার আসি আমাদের হাফ শট। এই হাফ শটের আর একটা বড় রেডিং শট। এর আর এক নাম কি? অটো রেডিং শট। অটো অটো রেডিং শট। এখন আপনার সেটে অটো রেডিং শট আছে। আচ্ছা তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা মাপবো না? জি স্যার। পাওয়ার সাপ্লাই দিয়ে মাপলাম, দেখি কি পাবো? পাওয়ার সাপ্লাই। তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে মাপলে আমাদের অটো অ্যাম্পিয়ার কনজিউম হবে। এখন সেটা যদি বেশি পরিমাণে হয় তাহলে বেশি পার্সেন্টেজ শর্ট আছে, যদি কম পরিমাণে হয় কম পার্সেন্টেজ শর্ট আছে। এটা তো ক্লিয়ার? এখন আমাদের ওই হিসাব করার দরকার নেই, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে যদি কিনা অটো অ্যাম্পিয়ার কনজিউম হয়, অটো অ্যাম্পিয়ার খরচ অটো অ্যাম্পিয়ার যে খরচ, এটা কি 100% হইলে কি হবে? ফুল শট। ফুল শট। আর অন্য যে কোনো পার্সেন্টেজ হলে কি হবে? অটো রেডিং শট। ক্লিয়ার? জি স্যার। 100% হলে সেটা ফুল শট। এবার ডায়োড মোডে আসেন। এটা তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে মাপলাম নাকি? এবার আসেন আমরা ডায়োড। ডায়োড মোড মানে কি? মাল্টিমিটার। মাল্টিমিটার এটা আপনারা কেউ বলবেন, ঠিক আছে? ডায়োড মোড। এই ডায়োড মোডে আমরা ব্যাটারি কানেক্টর লাগাই ফেলি। এখানে আমরা উপরেরটা ধরলাম মাইনাস, আর নিচেরটা ধরলাম প্লাস। আর এখানে থাকলো তাহলে এখানে আমরা কত পাবো? 0 আর যদি অটো রিডিং শর্ট হয় তাহলে ব্যাটারি কানেক্টরে আমরা কি পেতে পারি? 200 এর নিচে। হ্যাঁ, নো, এখানে 200 থেকে 1900। কত? 200 থেকে 1900 অথবা 200 থেকে 100। কথা কি ক্লিয়ার? অথবা আমরা লিকেজও পাই, মোট কথা যে কোনো রিডিং পাইতে পারি। এখন এইখানে আপনি 450 পাইছেন, তার মানে কি ডায়োড মোডে ভালো দেখাচ্ছে না? এখানে ডায়োড মোডে ভালো দেখাচ্ছে। ডায়োড মোডে ভালো দেখাচ্ছে, যে মানে এই যে ভালো আছে বিষয়টা তার মানে আপনার পার্থক্যটা হচ্ছে হাফ শটের ক্ষেত্রে অটোমেটিক অ্যাম্পিয়ার কনজিউম করবে নাকি? জি। আর ডায়োড মোডে ভিভ্যাট লাইন কি শর্ট দেখাবে? না স্যার, সব সময় দেখাবে। না, ডায়োড মোডে ভিভ্যাট লাইন শর্ট দেখাবে না। আমি লিখে দিলাম ভিভ্যাট লাইন শর্ট দেখাবে না, শর্ট দেখাবে। এখন যেহেতু আপনি ভিভ্যাট লাইন শর্ট দেখায় না, তো সেহেতু আপনি এবার কেমন শর্ট, কথা কি বুঝতে পারছেন? এইটা আমরা দেখব, লেখেন তাড়াতাড়ি। কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাবে না, পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাবে।
খাতায় লিখে আমরা বলেন। হ্যাঁ বুঝছে? দেবো কেটে দেবো? ছবি তুলছে? এবার তাহলে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে না? কোন শটের ট্রিটমেন্ট কি হবে এটা দিতে হবে তো? তাহলে ফুল শট, ফুল শট ফুল শট মানে হচ্ছে কোন লাইনটা শর্ট বলেন তো? ফুল শট মানে ডিবেট লাইনটা ফুল শট। কোন লাইন? ডিবেট লাইন। একটা লাইন শট। কটা লাইন? একটা লাইন। একটা লাইন ফুল শট মানে একটা লাইন শট। এই তো ফুল শট মানে কয়টা লাইন শট হবে? একটা লাইন shot হবে। একটা লাইন শট। সেই লাইনের নাম কি? ডিবেট। ডিবেট লাইন। ডিবেট ফুল শট কিন্তু সহজ। ফুল শট আসলে সহজ, যে ফুল শট মানে এক লাইন শট। ঠিক আছে? এখন হ্যাঁ তার ফুল শট হলে এক লাইন শট, এটা তো বিবেট লাইনটা তো চার্জিং এসে পর্যন্ত হয়ে গেছে। যেখানে যাক, মনে করেন যে ওই লাইনটা যদি ঢাকা শহরের থেকে শুরু করে ওই উত্তরের থেকে শুরু করে ধরেন বিবেট লাইন মেট্রো রেল। ঠিক আছে? বিবেট লাইন কি? মেট্রো রেল। তাহলে এই মেট্রো রেল একটা লাইন নাকি? এখন এই লাইনটা শর্ট মানে হচ্ছে শুধু এই একটা লাইনের সাথে যারা যোগাযোগ আছে ওরাই শর্টে আছে, কিন্তু মোহাম্মদপুরে যারা আছে ওরা কি শর্ট আছে? ওই লাইনের সাথে যারা যুক্ত তারা দোষী, ওই লাইনের সাথে যারা যুক্ত না তারা দোষী না। তো আমরা দেখি মানে আমাদের হাতে যে সেটটা আছে, তা আমাদের হাতে যে সেটটা আছে, এই গল্প কম এখানে একটু খেয়াল করি, এখানে বিভাগ লাইন কোনটা? ব্যাটারি আমরা বিগ ব্যাপে যাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লোগো হ্যাঁ। এখন এই বিভাগ লাইনের সাথে শর্ট, এটার সমাধান যদি আমরা করতে চাই তাহলে ওই লাইনের ওই শর্টটা আমাদের রিমুভ করতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এই লাইনে যারা যুক্ত আছে, এই লাইনের সাথে দেখা যাচ্ছে বিভাগ লাইন একটা পজিটিভ লাইন। এই লাইন দিয়ে ভোল্টেজ চলাচল করে কত? 3.7 থেকে 4.2। এই লাইনে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য কে কে আছে? ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, ক্যাপাসিটর আছে। জি স্যার। এবং আমরা জানি যে ভিভ্যাট লাইন মানে ব্যাটারি পজিটিভ লাইন, তার মানে এইটা যাবে ব্যাটারি আইসিতে। জি স্যার। আমরা জানি ব্যাটারি আইসি থাকে চার্জিং আইসির মধ্যে, তার মানে এটা চার্জিং আইসিতে যাবে। চার্জিং আইসির কোনো পা কি গ্রাউন্ড আছে? তাহলে চার্জিং আইসি নিজে শর্ট হতে পারে। হ্যালো, বুঝলে মনে করবেন যে একটা গুরুত্বপূর্ণ জিনিস পাইলেন, আর যদি না বোঝেন তাহলে আপনি অবাকা। এই একুল ওকুল দুকুলই শেষ। একটা বিনীত নিবেদন এই যে মহোদয়, যে আমাদের প্রতিদিন কেউ অপরাধী নয়। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, বিপিএস আর বিভ্যাটের মধ্যে পার্থক্য বলতে পারবেন কেউ?
বিবিএস এর ভোল্টেজ কত? ডিজিটাল ভোল্টেজ 3.7 থেকে 4.7 আর বিভেটের 5 বিভেটের স্যার সেম ভোল্টেজ না? জি স্যার বিপিএস ভোল্টেজ আর বিভেট ভোল্টেজ একই না? জি স্যার তাহলে এর মধ্যে পার্থক্য কি? স্যার ফিল্টারিং করা বিবেস্ট আছে ফিল্টারিং করা বিপিএস হচ্ছে ফিল্টারিং করা, ওটা একটা পাওয়ার স্টেশন। জি স্যার আর বিভেট হচ্ছে ফিল্টারিং করা না, ডাইরেক্ট ব্যাটারি ভোল্টেজ। জি স্যার তাহলে আমরা আমাদের যে সেটটা যে ফুল শর্ট আর অল্টারনেটিং শর্ট। Alternating short। অল্টারনেটিং শর্ট মানে কি? হাফ শর্ট। জি স্যার। অল্টারনেটিং শর্টের আরেক নাম কি? হাফ শর্ট। আচ্ছা, যদি এটা ফুল শর্ট হইতো তাহলে কার দোষ হইতো? বিভেট বিভেট লাইন শর্ট হইতো। জি স্যার। এখানে আমাদের বিভেট লাইন কোনটা? ব্যাটারি কানেক্টর কোনটা? এটা নিচেরটা এটা গ্রাউন্ড নাকি? জি স্যার আর এটা কি? বিভেট এইটা যদি এরকম 0 0 দেখাইতো তো স্যার ক্লাস ছিল, এইটা যদি 0 0 দেখাইতো তাহলে অপরাধী হইতো না? জি স্যার। 0 0 দেখাইলে তখন কি বলতাম আমরা? ফুল শর্ট। ফুল শর্ট। এই ফুল শর্টের জন্য দায়ী ছিল এই লাইন। এই লাইনের সাথে যারা যারা যুক্ত তারাই দোষী। জি স্যার। এই লাইনের সাথে যারা যারা যুক্ত তারা দোষী কিনা? জি স্যার। কথা কি ক্লিয়ার? জি স্যার। এই একটা লাইন কার কার সাথে যুক্ত আছে? দেখেন, এই একটা লাইন অনেক জায়গায় যুক্ত আছে, আছে কিনা? জি স্যার। তাহলে এই লাইনের দোষ কি আমরা আপাতত পাচ্ছি? না হ্যাঁ, না আপাতত পাচ্ছি না, চেক পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই লাইনটা আপাতত শর্ট নাই, তাই তো? জি স্যার। কিন্তু এই লাইনে লিকেজ থাকতে পারে না? জি স্যার। আমরা মেপে না 200 কম ভ্যালু পাইছি। জি স্যার। ধরো এখানে আমাদের এখানে কত আছে? 298 আমরা পাইছি কত? 187 বা 180 সামথিং না? একটু ভ্যালু সন্দেহজনক না? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা আমাদের ফুল শর্ট তো নাই, না না কিন্তু হাফ শর্ট আছে। ধরো পেছানো যাবে না, আমরা সহজে আসি। তাহলে ফুল শর্ট হইলে ফুল শর্টের জন্য দায়ী ফুল শর্ট ওই বিভেট লাইনের সাথে যারা যারা যুক্ত আছে, তাই না? তারা দোষী। আর যদি কিনা হাফ শর্ট বা অল্টারনেটিং শর্ট হয়, হাফ শর্ট ফুল শর্ট মানে কয়টা লাইন শর্ট? একটা লাইন শর্ট আর হাফ শর্ট মানে 900 হাফ শর্ট মানে 999 লাইন শর্ট। জি স্যার নাকি? জি। মানে 999 লাইন শর্ট। কথা কি ক্লিয়ার? 999 লাইন শর্ট এবার আসি, তাহলে আমাদের এই 999 লাইন চেক করতে হবে। তাহলে এই 999 লাইনের ভিতরে 1 নাম্বার লাইন হচ্ছে বিপিএইচ। ভিপিএইচ যদি আমরা হাফ শর্ট বা অল্টারনেটিং শর্ট পাই, তাহলে এই বিপিএইচ লাইনটা শর্ট পাবো 80%। কত পার্সেন্ট? 80% 80% মোবাইল। 80% মোবাইলে যদি অল্টারনেটিং শর্ট পাই তাহলে আমরা ধরে নেব বিপিএইচ লাইন শর্ট। কথা কি ক্লিয়ার? জি স্যার তাহলে আর বাকি থাকলো কয়টা? হ্যাঁ, 998 999 লাইন শর্ট না? একটা তো, আর বাকি থাকলো কত? 998 লাইন। তার মানে এই 998 লাইন এর মধ্যে পজিটিভ লাইনগুলা ক্যাপাসিটরের সাথে যুক্ত কিনা? জি স্যার। অল ক্যাপাসিটর, অল অল ক্যাপাসিটর। কে বুঝে নাই? কে বুঝে নাই? আপনি বোঝেন নাই? আবার বলেন, বিভাস লাইন দিয়ে কত ভোল্টেজ জেনারেট করে? বিভাস লাইন দিয়ে কত ভোল্ট? 5 ভোল্ট জেনারেট করে। আর ভিভ্যাট লাইন দিয়ে কত ভোল্টেজ জেনারেট করে? হ্যাঁ হ্যাঁ 3.7। আচ্ছা, আপনার মোবাইলে পাওয়ার স্টেশন কয়টা?
পাওয়ার স্টেশন কয়টা জানেন? হ্যাঁ, আপনি বলুন তো সামনে। না, হ্যাঁ, আপনি আপনার আমাদের মোবাইলে পাওয়ার স্টেশন কয়টা? উনি পারলো আর আপনি কেন পারলেন না? আপনি গ্যাপ দিচ্ছেন, আপনার প্রশ্ন করার অধিকার নাই। বসেন। আপনি নেক্সটে যোগাযোগ করুন। হ্যাঁ, এখানে বিপিএইচ লাইন শর্ট, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটা সেট আসলো, দেখলাম অটো রিডিং শর্ট, তখন আমার মাথায় কি থাকবে? এই সেটে কোন লাইন শর্ট থাকতে পারে? BPS লাইন। বিপিএইচ লাইন। যখন আমার সেটা ফুল শর্ট, তাহলে কোন লাইন শর্ট? VBAT। এরপরে আপনি বিপিএইচ ভিভ্যাট কোনটাই শর্ট পান নাই, ঠিক আছে? অল ক্যাপাসিটর। তাহলে কি All capacitor check। ক্যাপাসিটর Check। চেক করব। এখন এই যে বিপিএইচ লাইন কি শর্ট বলছি না, এই বিপিএইচ লাইনটা ফুল শর্টও থাকতে পারে, ফুল অথবা লিক। এটা বুঝি নাই। লাইন শর্ট শুধু, সেটা ফুল শর্ট হোক আর লাইন শর্ট, বিপিএইচ লাইন শর্ট। শর্ট। এখন সেটা ফুল শর্ট হতে পারে, লিকেজ শর্টও হতে পারে। হতে পারে। ফুল শর্ট আর হাফ শর্টের, হাফ শর্ট আর লিকেজ শর্টের পার্থক্য বলছি একটু মাথায়, একটা সহজ জিনিস। হাফ শর্টের আরেক নাম কি? Reading short। অটো রিডিং শর্ট। Reading short। অটো রিডিং শর্ট। এই অটো রিডিং শর্ট মানে কয়টা লাইন শর্ট? 999 লাইন শর্ট, ভিভ্যাট লাইন বাদে নাকি? জি স্যার। এবার বিপিএইচ লাইন শর্ট, তো বিপিএইচ লাইন ফুল শর্ট ডার্ট মোডে কত হয়? 00। আর লিকেজ শর্ট হলে 125 হয়। হ্যাঁ। তাহলে বিপিএইচ লাইন ফুল শর্ট হইতে পারে ডার্ট মোডে, অর্থাৎ 00 পাইছি, ঠিক আছে? আর বিপিএইচ শর্ট লিকেজ শর্ট হইতে পারে, তাহলে কোন পাবো? 0। 120 ভ্যালু। এটা বুঝছি? জি স্যার। 100 মান। অল ক্যাপাসিটর চেক মানে কি? অল পজিটিভ লাইন চেক। জি স্যার। ভোল্টেজের লাইনে ক্যাপাসিটর থাকবে, ভোল্টেজের লাইনে থাকে। ক্যাপাসিটর থাকে। তার মানে অল ক্যাপাসিটর যদি আমরা চেক দিই, তাহলে 90% ভোল্টেজ রিলেটেড লাইনগুলো আমরা মেপে ফেলতে পারি নাকি? এটা কি বুঝছেন? ধরেন আমরা এখানে যাই, ধরেন এই সেটটা যদি আমরা কোনো কিছু চেক দেবো না, শুধু আমরা ক্যাপাসিটর গুলো চেক, ধরেন এখানে কি একটা ক্যাপাসিটর আছে না? জি স্যার। তো আমি ডায়োড মোডে মাপ দিলে এখানে কি পাবো? 00। 00 পাবো। আর এখানে তো মান পাবো নাকি? জি স্যার। এখন এখানে মান পাইনি, এখানে পাইছি আমি 0 0 0, ওকে? জি স্যার। অথবা আমি পাইছি 0 6 0। তার মানে এই লাইনে কি সমস্যা না? জি স্যার। লাইন শর্ট না? জি স্যার। আচ্ছা, এই লাইন যদি আমরা শর্ট পাই, তাহলে এই লাইন শর্ট পাইছি, মনে করেন এই লাইন শর্ট। এই লাইন আমি এই লাইনের সাথে যুক্ত যারা আছে তারা অপরাধী। জি। এই লাইনে যারা যুক্ত এদের মধ্যেই কেউ এই আকামটা করছে নাকি? জি স্যার। অন্য কেউ করে নাই। না। দেখেন, তাহলে এই লাইনটা অনলি আমরা এখানে পাচ্ছি আর এখানে পাচ্ছি, তাহলে এখানে কারোর দোষ আছে? না। এখানে কারোর দোষ আছে? না। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের শর্ট ফাইন্ড আউট করতে হবে, তাই তো? জি স্যার। জিনিসটা কি এবার বুঝছি? জি স্যার। তাহলে আমরা ক্যাপাসিটর ধরলে, কান ধরলে যেমন মাথা আছে, ক্যাপাসিটর যত ক্যাপাসিটর আছে যদি মাপি, কোন একটা ক্যাপাসিটরের পজিটিভ লাইন যদি শর্ট পাই, তার মানে কি বুঝবো? ওই লাইনের জন্যই আমার মোবাইল অন হচ্ছে, ওই লাইনটার জন্যই আমার মোবাইল শর্ট দেখাচ্ছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এবার তাহলে আমরা প্রথমে বিপিএইচ লাইনটা চেক দেব। তার মানে অল ক্যাপাসিটর চেক মানে কি? অল ভোল্টেজের লাইন চেক। এটা কি বুঝছি? জি স্যার। এটা বুঝেন নাই কি? উনি বোঝে নাই, উনি আবার করবে, ওনাকে আর বুদ্ধি নেই, ঠিক আছে? ওনার ডেড ওভার হয়ে গেছে। আর কে বোঝেন নাই? যতটুকু পজিটিভ লাইন বুঝছেন? অল ক্যাপাসিটর আমরা কেন চেক করব? বিপিএস লাইন হ্যাঁ, যে ক্যাপাসিটর কেন চেক করব? শর্ট বের করে। ভোল্টেজ এ পজিটিভ লাইন গুলো, কথা কি ক্লিয়ার? জি স্যার।
হ্যাঁ ক্যাপাসিটার সিরিজে থাক, তো সিরিজ কি লাইনটা ক্যাপাসিটার সিরিজে আছে, ওই লাইনও শর্ট হইতে পারে না। আচ্ছা দেখাই, শোনেন ব্যাপারটা হচ্ছে আমি একটু গভীরে গেছি, খুব গভীরে যাই, তাই না? আর একটু গভীরে না গেলে আপনি শিখবেন কি? আমি খাতা কলমে লিখে দিলাম, কাজ হয়ে গেল। যেটা দরকার নাই সেটাই আমরা গভীরে যাব। তো উনি আমাকে প্রশ্ন করছে, স্যার যে ক্যাপাসিটার যদি সিরিজে থাকে, সিরিজ কি একটা লাইন না? সিরিজও তো একটা লাইন। তো ক্যাপাসিটারে ধরে এখানে আমাদের যে ক্যাপাসিটারটা আছে, এখানে একটা ক্যাপাসিটার আছে না? এই ক্যাপাসিটারের একটা প্রান্ত পজিটিভ লাইন নাকি? তো আমরা এই প্রান্তে যদি ধরি তাহলে এই লাইনটা যদি শর্ট হয় তাহলে কি বুঝবো? তাহলে এই লাইনটা শর্ট নাকি? তো মনে করেন যে এখানে আমাদের কয়েল আছে না, এই যে কয়েল, এটা কয়েল নাকি সিরিজে না বলে সিরিজে। এখন এর তো দুই মাথায় পজিটিভ, আপনি এই কয়েলে ধরলেন, এই লাইনটা তাহলে কি এই কয়েলে ধরা এখানে ধরেন আর এখানে ধরেন, এই লাইনটা শর্ট, বুঝি নাই? বুঝছি বা? তো ক্যাপাসিটর মানে এক মাথা শর্ট, এক মাথা পজিটিভ, আর এই সিরিজে থাকলে তখন দুই মাথা পজিটিভ। সিরিজে থাকলে দুই মাথায় যে কোনো এক মাথা শর্ট হইতেই পারে। কথা কি বুঝি নাই? আচ্ছা, এরপরে মাপামাপি করলে বুঝবেন, শুধু আমি যে বেসটা শিখাই দিলাম এটার উপরেই রিসার্চ করবেন। কথা কি বুঝছি? কারণ এটা আপনি ইউটিউবে কোথাও আপনি এইভাবে খুঁজে পাবেন না, ঠিক আছে? এইটা অল ক্যাপাসিটর চেক করব, কেন করব বুঝছি? কেন করব বুঝছি? আচ্ছা, বাক কয়েল আমাদের হচ্ছে এই যে ইগুলো আছে, সিপিইউ রিলেটেড ক্যাপাসিটর আছে না, ওদের হাফ শর্ট দেখানোর রাইট আছে, ওদের কি ফুল শর্ট দেখানোর রাইট আছে? হ্যাঁ, তো ওরাও ওদেরকেও চেক করতে হবে। হ্যাঁ, 1 2 3 আমরা অল ক্যাপাসিটরের সাথে অল বাক কয়েল চেক, তাও কি আমরা পজিটিভ লাইন চেক করতে পারবো না? অল বাক কয়েল চেক লিখছেন সবাই? না, লিখেন, লিখে বলেন। 3 নাম্বারটা হ্যাঁ যখন মুছা করলাম তখন আবার 3 নাম্বারটা শুরু করলাম। হ্যাঁ, অল বাক কয়েল চেক। বাক কয়েল মানে আমরা পাওয়ার আইসি পাশে কয়েল, মুছার পরে হ্যাঁ, কিন্তু 100 নিচে ও 0 0 দেখাবে। মুছার পরে এটা যদি 0 0 দেখায় তাহলে অসুবিধা। লেখা, এটা লেখা হয়েছে, লিখছেন 3 নম্বরে আমরা 1 2 3 সবাই লিখছেন? ছবি তুলছেন? ছবি তুলে গ্রুপে যান। আসছে? লিখছেন? আচ্ছা, অল বাক কয়েল চেক 3 4 নম্বর। 3 নম্বর তো অল বাক কয়েল চেক লিখলাম 4 নম্বরে। এরপরও আপনার শর্ট কোথাও খুঁজে পান না। কথা কি বুঝছি? সব পজিটিভ মাল্টিমিটার দিয়ে চেক করছি না কোনটা শর্ট আছে, এরপর আপনি শর্ট খুঁজে পান না, তখন আমরা কি করব? আমাদের মোবাইলে আচ্ছা ভোল্টেজের লাইন শর্ট মানে কি? ভোল্টেজের লাইন শর্ট, ভোল্টেজ উৎপন্ন করে কেটা? পাওয়ার আইসি কয়টা? চার্জিং আইসি আর পাওয়ার আইসি। পাওয়ার আইসি যদি আমি খুলে ফেলি, ওর প্যাড ভ্যালু যদি নিই, তাহলে কোন লাইন শর্ট বোঝা যাবে না? তাহলে আমাদের পাওয়ার আইসি প্যাড ভ্যালু, প্যাড ভ্যালু, তাহলে কোনো ভ্যালু যদি নিই, ধরেন আমরা পাওয়ার আইসি প্যাড ভ্যালু, এটা আমাদের পাওয়ার আইসি না, এই তো হচ্ছে আমাদের সেই ভোল্টেজ গুলো উৎপাদন করে নাকি? তাহলে ধরেন এখানে একটা লাইন আছে, এই লাইন দিয়ে ও ভোল্টেজ তৈরি করে সাপ্লাই দিচ্ছে না, ধরেন এই লাইন দিয়ে ভোল্টেজ তৈরি করে সাপ্লাই দিচ্ছে না। এই প্রত্যেকটা লাইনে যদি আমরা জিআর ভ্যালু নিই, এখন এখানে আছে ধরেন
এটা 53, এটা 54, এটা 54, এটা 53। এখন হঠাৎ করে দেখলেন যে এইটাই আপনি 0 করছেন, তার মানে কি এই লাইনটা ফুল শর্ট হয়ে গেছে। এই লাইন শর্ট হয়েছে মানে কি এর সাথে যাদের সম্পর্ক আছে তারাই শর্ট হয়েছে। কথা কি বোঝেন নাই? জি স্যার। ব্যাস হয়ে গেল। যদি ওই লাইন শর্ট হয় ডাইরেক্ট সিপি হয় তাহলে সিপি শর্ট। আইসি কি শর্ট হতে পারে না? অবশ্যই। তাহলে পাওয়ার আইসি প্যাড ভ্যালু আমরা নিলে দেখবো যে আমাদের শর্ট দিল। ওকে, ব্যাস এখানে ডান। এবার আছে শর্ট রিমুভ। করবো শর্ট, এটা লিখছেন 4 নম্বর লিখছেন পাওয়ার আইসি প্যাড ভ্যালু। এবার শর্টটা আমরা রিমুভ করবো কিভাবে? শর্ট কে পারেন শর্ট রিমুভ করতে? সবাই তো পারেন, সবাই শর্টের ক্লাস করছেন না? তাহলে আমি কিভাবে শর্ট রিমুভ করবো বলুন? আপনারা শর্টের ক্লাস করছেন না? তা আপনি বলেন। আমি ধরেন ভিভ্যাট লাইনে শর্ট পাইছি, তাহলে আমি কি করবো? স্যার আপনার ফুল শর্ট পাইছি, এছাড়া এই দোয়া থেরাপি দিবেন হ্যাঁ আর পাওয়ার সাপ্লাই আছে না হ্যাঁ, এটা ধরুন পাওয়ার সাপ্লাই কি করবো? বিবেট লাইনে ধরুন ব্যাটারি লাইনে ধরবো। শিওর না, সবাই আসতে জানে শর্ট রিমুভ করবো, ঠিক আছে? ধরেন আমাদের শর্ট রিমুভার একটা লাইনই যথেষ্ট। যেখানে শর্ট সেখানে কি সেখানে শর্ট। এই যে যেখানে শর্ট সেখানে শর্ট পিলার। যদি আমরা ভিভ্যাট লাইনে শর্ট পাই তাহলে কি ভিভ্যাট লাইনে শর্ট দেবো। যদি আমরা বিপিএস লাইনে শর্ট পাই বিপিএস লাইনে শর্ট দেবো। যদি আমরা পাওয়ার আইসি পজিটিভ লাইনে শর্ট পাই, যদি সিপি পজিটিভ লাইনে শর্ট পাই সেখানেই শর্ট দেবো। তাহলে এখানে যেখানে শর্ট পাবো সেখানে কি শর্ট পিলার। এখন শর্ট পিলার যে আমি ইউজ করব, তাহলে আমরা শর্ট পিলার কিভাবে ইউজ করি? এই পাওয়ার সাপ্লাই দিয়ে তো করি নাকি? তাহলে কত ভোল্টেজ রাখবো, কত অ্যাম্পিয়ার, এটাই তো বিষয়। হ্যাঁ, যে লাইনে যত ভোল্টেজ থাকবে ইয়েস। আমরা যখন শর্ট পিলার ব্যবহার করব, যে লাইন শর্ট আছে, যে লাইন শর্ট সেই লাইন এর ভোল্টেজ বুঝতে পারছি, এবং অ্যাম্পিয়ার কত? অলওয়েজ 5 অ্যাম্পিয়ার অলওয়েজ 5। ঠিক আছে, শেষ শর্ট কিলার। যদি বলি আপনাদের রিভার্স লাইন শর্ট হয়েছে, কত শর্ট কিলার হবে? 5 ভোল্ট পারবেন। অ্যাম্পিয়ার কত রাখবেন? ফুল। আচ্ছা 1.8 এর লাইন শর্ট হয়েছে, 1.8 আর অ্যাম্পিয়ার কত? ফুল। 5। আর ভিভ্যাটে কত পাবেন? তাহলে 4 ভোল্টেজ রাখলাম। আর কি কত? 5। বুঝতে পারছি। এখন এই সেটটায় অটো রিডিং শর্ট রাগ কমপ্লিট করেন। এই সেটটায় কি আমরা 24 পাইছি না? অটো রিডিং শর্ট। তার মানে এই সেটটায় বিপিএস লাইন আমাদের কোন লাইনটা 80% শর্ট হওয়ার সম্ভাবনা? বিপিএস লাইন বিপিএস লাইন নাকি? কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন। এখানে আরেকটু ইনফরমেশন আমি অ্যাড করে দিব। যেটা লেখা হয়ে গেলে আমাকে বলবেন, আমরা এই কাজটা করি। ভিভ্যাট লাইনকে শর্ট দেখাবে না স্যার, ভিভ্যাট লাইন জীবনেও ফুল শর্ট দেখাবে। ক্লিয়ার? তাহলে অন্য লাইন শর্ট হতে পারে, সেই লাইনটার নাম কি? বিপিএস লাইন। বিপিএস লাইন নাকি? এখানে আমাদের তাহলে আমরা একটু বিপিএস লাইনে যাই। ডাটা দেখি এখানে বিপিএস আছে কিনা। ধরে বাটন ফোনের কি বিপিএস আছে? আপডেট কিছু বাটন ফোন আছে তার বিপিএস আছে, কিন্তু ওর কোনো বিপিএস নাই। আর বিভাগ নেই করে ডাইরেক্ট। ওকে, যেমন আমাদের এই সারের কি অবস্থা দেখি, আমাদের তো বিপিএস লাগবে নাকি?
এখানে পিস দেখাচ্ছে কোন বিপিএস কোনো কয়েল আছে না স্যার আছে আছে স্যার কই আছে? এই যে এটা তো ভিভ্যাটের এটা বলতেছে বিপিএস ওরে এটা তো ওবিপি এখানে বিপিএস এইটারে বলতেছে ওই হ্যাং তো হ্যাং এইখানে রাখতে পারে নরম আচ্ছা সবাই একটু খেয়াল করি এই সেটটার বয়স বেশি টেকনোলজি তখনও এতটা আপডেট হয়নি তো এর বিপিএস এর জন্য কোনো কয়েল ব্যবহার করে না দেখেন আরে নড়েও না আচ্ছা বিপিএস এর জন্য কয়েল ব্যবহার করছে কোনো এইটা যে কয়েল এটা ভিভেট লাইনের কয়েল আর এখানে বিপিএস এর কোনো কয়েল আছে না কয়েল আছে আচ্ছা আমরা একটু কিভাবে যাই এগিয়ে আমরা জানি পাওয়ার আইসির পাশে বিপিএস ক্যাপাসিটর আছে কিনা জি স্যার আছে জি ওরা কথা দিন এখানে না সেটা এইটা জানি নাকি ও জি স্যার না এটা ডাইরেক্ট কন্টাক্ট ডাইরেক্ট কন্টাক্ট নাকি এখানে একটা কয়েল দেখা যায় এটা বিপিএস এটাই এটা কি এটা না এটা হচ্ছে গ্রাফিক মানে এটা বিপিএস কয়েল ঠিক আছে বিপিএস কয়েল না এটা অন্য কেউ বিপিএস লাইনে অন্য কেউ ঢুকেছে এটা বাদ দেন এখানে আমরা দেখি প্র্যাকটিক্যাল দেখি যে ক্যামেরা দেন খেয়াল করি কয়েলটা না কয়েল আমার দেখা যাচ্ছে এটা তুলতে যেয়ে ফাটতে পারে আচ্ছা আমরা শর্ট চেক দিই দেন ধরো 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 আচ্ছা আমরা জানি অটো রিডিং এলে কোন লাইন শর্ট বিপিএস লাইন আমরা বিপিএস লাইন পাইছিলাম এখান থেকে এই ক্যাপাসিটর জি স্যার কত ওয়েল এপাশে 05 এটা কত ওয়েল এপাশে 05 না কেডা এটা কত স্যার 218 218 এটা কত 00 এটা কত 408 এটা 00 এখানে 508 এখানে 00 এখানে 0 হ্যাঁ 0 এখানে 219 এখানে কত 220 220 স্যার কত 220 হ্যাঁ 220 কোন আচ্ছা এখন মানে আরো আপডেট দিচ্ছে সেটটা মেলা আপডেট আচ্ছা এখানে আমরা আই টেস্টিং পারি এখানে আমরা কয়েলটা ফাটা দেখতে পাচ্ছি জি স্যার নাম্বার 1 এখানে একটা ডায়োড দেখতে পাচ্ছি জি স্যার ডায়োডটা পরিষ্কার সুন্দর জি আচ্ছা এখানে একটা ডায়োড দেখতে পাচ্ছি একে ফাটালো কে একে কে ফাটালো হ্যাঁ আচ্ছা এবং ওরাও আছে না ওরা আছে কিনা তাহলে আমরা এই সারকে একটু তুলে ফেলি আচ্ছা এটা যে তুলে ফেলার আগে আমাদের এই সেটটা অন করে ইউটিউবে দেখানো উচিত না জি স্যার হ্যাঁ
কি? স্যার ডায়োডটা যদি খারাপ হয়ে থাকে তাহলে ডায়োডের মান দেখাইলো কেন? হ্যাঁ, ওই জন্যই তো ইউটিউব লাগবে। ওটুক জানতে গেলে ইউটিউব ছাড়া যাওয়া হবে। ঠিক আছে? যাওয়াটা তো মান দেখাইছে না? মান দেখাইছে না? আচ্ছা দেখি আমরা আর একটু চেক দিই। নেন। এখানে আমরা কত? 217 এখানে কত? 221 220 220? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আগে দেখি যে দোষটা কোথায়। যান শর্ট পিলার মানে এই হাবিব ভাই, ফ্যানটা বন্ধ করতে। কই গেল সে? একজন যা রাখতে পারো না এটা কি আমাদের তো বইটা পুরো টাকা হয়তো 200 টাকা হইছে 700 আর আটটা সেট আছে না স্যার কালকে দেখালাম ন্যানো শপ ওটাতে গেলে দেন তো।